মেয়েদের জীবনে সবথেকে অপমানজনক সময় হয়তো তাদের দেখাশোনার দিনগুলোতেই হয়, যেই দিন তাদের সাজিয়ে গুছিয়ে পাত্রপক্ষের সামনে বসানো হয় বললে ভুল বলা হবে, উপস্থাপন করা হয় যে দেখুন, এই আমাদের প্রোডাক্ট। এবার পাত্র আর তার 14 গোষ্ঠী মিলে এই প্রোডাক্টের যাচাই করবে। একটু হেঁটে দেখাও তো, একটু নিচে দেখাও তো, একটু গেয়ে শোনাও তো। আর বাবা বলবে, হ্যাঁ, আমাদের মেয়ে সব পারে। তখন মেয়েটা বুঝতে পারবে কেন তার বাবা ধার দেনা করে হলেও তাকে নাচ গানের স্কুলে ভর্তি করেছিল। যাই হোক, এখানে মূলত সেই সব কাজ পারে কিনা জিজ্ঞাসা করা হয় যেগুলো তাকে আর করতে দেওয়া হবে না কোনো কালে। এ যেমন হেঁটে দেখাও, বা ভালো হেঁটেছো তো। এই হাঁটা চলা যেন ঘরের মধ্যেই হয়, বেশি বাইরে বেরোবে না। এবার গিয়ে শোনাও, বা কি সুন্দর গলা, এবার থেকে এই গলাটা নামিয়ে রাখবে। আমাদের বাড়ির বউরা নাচ গান করে না। তারপর হবে বাজিয়ে দেখা, চুলটা ঘন কিনা, আসল কিনা টেনে দেখা, গায়ের রং আসল নাকি ক্রিম মেখেছে সেটাও আঁচল দিয়ে একটু মুছে দেখা হবে। আর এটাই মূলত সেই সময় যখন মেয়েটা বুঝতে পারে তার মা কেন তার চুল নিয়ে এত সচেতন ছিল। মা কেন খালি বলতো, রোদে খেলিস না, কালো হয়ে যাবে। আর এই দুটো রাউন্ড ক্লিয়ার করলেই হবে ভ্যালুয়েশন, মানে দর ঠিক করা। 50,000 নগদ, একটা বাইক, খাট, ফ্রিজ, ওয়াশিং মেশিন। আর মেয়েকে তো আপনারা নিশ্চয়ই সাজিয়ে গুছিয়েই পাঠাবেন। আর খাট দিচ্ছেন যখন, গদিটাও নয় দিন, আপনারই মেয়ে তো ভোগ করবে। আর এই সব কিছুর জন্য বাবা মা রাজিও হয়ে যায়। এইবারে মেয়েটা বুঝতে পারে কেন তাকে কোনোদিনই পছন্দের খেলনা কিনে দেওয়া হয়নি। তার কোনো শখের জামা কিনতে গেলে কেন শুনতে হয়েছে মেয়ে মানুষের এত বায়না কিসে। সে বুঝবে কেন তাকে চিরকাল বোঝানো হলো, এখন এত খরচ করলে পরে কি করে সামলাবো। শেষে মেয়েটা বুঝবে সে একটা পণ্য ছাড়া আর কিছুই নয়। তাকে আসলে সারাটা জীবন গরু ছাগলের মতো চাষ করা হয়েছে। চামড়ার রং, গায়ের মাংস, লম্বা চুল, হাতের কাজ, সবটা আসলে ইনভেস্টমেন্ট। পার্থক্য শুধু একটাই, গরু বিক্রি করলে চাষি টাকা পায়, আর মেয়ে বিক্রি করলে চাষির মেয়েটাও যায়, টাকাটাও যায়। তাহলে চাষি কি পায়? মুক্তি, কন্যাদায়ী থেকে মুক্তি।